আমরা একটু দেখি ক্লাস 8 আমরা বোধহয় শুধুমাত্র ম্যাটপ্লটলিব এন্ড সিবনটা শেষ করতে পারছি না, মার্জ এবং গ্রুপ হুম বাইটা শেষ করতে পারি না, যেটা হলো যে ক্লাস 9 হবে আমাদের কন্টিনিউ, তাই তো? হুম ওকে, লাস্ট ক্লাসে আমরা ভিজুয়ালাইজেশন দেখেছিলাম। গ্রুপ বাইটা তো ইতে এসকিউএল এও সিকিউএল এ তো আছে না ওটা। হ্যাঁ হ্যাঁ, এসকিউএল এ ছিল এক্স্যাক্টলি। ঠিক আছে, হুম এসকিউএল এ আমরা কি করি, গ্রুপ বাই এবং হ্যাভিং নিয়ে কাজ করি। এখানে আমরা গ্রুপ বাইটা নিয়ে কাজ করি যে কিসের ক্ষেত্রে, যেমন ধরেন যে আহ, কোনো একজন আহ, কোনো কোনো একজন কাস্টমার, সে ধরেন যে আদা কিনলো, সুজি কিনলো, ডিম কিনলো, হ্যাঁ। তো আমরা হুম গ্রুপ বাই করে ওইগুলোকে যোগ করা, সবগুলো মিলে কত হইলো, ঠিক আছে, এই ধরনের বিষয়ের হুম ক্ষেত্রে আমরা গ্রুপ বাই ইউজ করে থাকি, ঠিক আছে। ওকে, আমরা সবার আগে আমাদের কি কি লাগবে, নামপাই এবং পান্ডা, এই দুইটা লাইব্রেরি আমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে। আমার রেকর্ডিংটা অন আছে। ওকে, আমি রান দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। ওকে, তো আমাদের এই ফ্যাক্ট টেবিলটা নিয়ে আমাদের এই ফাইলটা যেটা আছে, ডাউনলোড, এই ফাইলটা নিয়ে তো কাজ করা হচ্ছে না, ই কমার্স ডেটা ফাইলটা, এখানে কয়টা শীট আছে, হুম টোটাল 6টা শীট আছে। আমরা একটু ওপেন করি, হ্যাঁ। তো ফ্যাক্ট টেবিল, ট্রানজাকশন ডিম, আইটেম ডিম, কাস্টমার ডিম, টাইম ডিম, স্টোর ডিম, তাই তো? ওকে, হুম। তো আমরা আহ, আমি কি আপনাদেরকে আমি কি আপনাকে এই কনসেপ্টটা শিখিয়েছি যে স্নোফ্লেক স্কিমা কি, তারপরে স্টার স্কিমা কি, বলেছি আমি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে আহ, এটাও একটা কোন একটা স্কিমার ভিতরে পড়বে নাকি? তো এটা হলো যে ওয়ান ওয়ে, মানে হলো যে অনেকটা অনেকটা এই ধরনের, যে এটা হলো যে ফ্যাক্ট টেবিলের আদার্স ডাইমেনশন, এগুলো হলো যে এই ডাইমেনশন গুলো, ঠিক আছে। তো এটা কি স্কিমা তাহলে? স্নোফ্লেক্স। না, এটা হলো স্টার স্কিমা। ও স্নোফ্লেকের কি থাকে, স্নোফ্লেকের ও শাখা আরেকটা প্রশাখা থাকে। আরেকটার সাথে আরেকটা কানেক্ট করবে। হ্যাঁ, স্নোফ্লেকের শাখা প্রশাখা থাকে, ঠিক হুম আছে। হ্যাঁ। আর স্টার স্কিমার কোনো শাখা প্রশাখা থাকে না, ঠিক আছে। হুম তো আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটা হলো যে কি স্টার স্কিমা, ঠিক আছে। তো আমাদের এই ফ্যাক্ট টেবিলটা সবার আগে প্রত্যেকটা আমরা লোড করতেছি, আমি লোড করলাম, যদি লোড হয়ে যায় লোড ডাটা সাকসেসফুলি, কিন্তু আমি ডাটাগুলোকে শো করবো না। তো একটা একটা করে ডাটা কিভাবে শো করবো, জাস্ট ভেরিয়েবলটাকে কল দিলে ডাটাগুলো শো করবে, ঠিক আছে। তো এটা রান হচ্ছে, হ্যাঁ, এখানে বলতেছে শো মিনিমাইজ, এই যে এটা কার্নেল স্ট্যাটাস বিজি, 15 সেকেন্ড হয়ে গেছে। তো রান করার জন্য টাইম নিচ্ছে। ওকে, লোড ডেটা সাকসেসফুলি, ঠিক আছে। এখন এই যে প্রত্যেকটা ফ্যাক্ট টেবিলে কি কি আছে, জাস্ট এগুলো আমি রান দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমার যে কাজটা হলো যে সে ধরেন যে আমি ফ্যাক্ট টেবিলের সাথে ট্রানজাকশন ডি, এই দুটাকে আমি একসাথে করতে চাচ্ছি, মার্জ করতে চাচ্ছি, তাই তো? তো হুম এই দুটাকে আমি মার্জ কিভাবে করব, দুটার ভিতরে তো কানেকশন থাকতে হবে নাকি, কোন হুম। একটা কি থাকতে হবে, কোন একটা ইনভলভমেন্ট বা কোন একটা কানেকশন থাকতে হবে। তো আমি ফ্যাক্ট টেবিলে যদি একটু খেয়াল করি, দেখবেন যে এখানে কি আছে, টাইম কি আছে, আর ট্রানজাকশন ডিমে কি আছে, এখানেও পেমেন্ট কি আছে, ঠিক আছে। হুম কন্ট্রোল এ, এটাকে ফরম্যাট অটো ফিড, ঠিক আছে। পেমেন্ট কি আছে, আর এখানে কি আছে, আহ, এই যে এখানে পেমেন্ট কি তো থাকার কথা, আইটেম কি, টাইম কি, কাস্টমার, এই যে পেমেন্ট কি, ঠিক আছে। তো দুইটার ভিতরে কানেকশন হলো যে কি পেমেন্ট কি। এখন বলেন তো দেখি, ট্রানজাকশন ডিমের প্রাইমারি কি, ফ্যাক্ট টেবিলের যে পেমেন্ট কিটা, এটা কি প্রাইমারি কি নাকি ফরেন কি, ভেবে বলতে হবে, বলেন তো দেখি। পেমেন্ট কিটা কি, কোনটা, ট্রানজাকশন দিবে নাকি? দুইটার ভিতরে সংযোগস্থল কি, দুইটার ভিতরে সংযোগস্থল হলো যে আমাদের পেমেন্ট কি, দুইটাতেই পেমেন্ট পেমেন্ট কি কিটা আছে, পেমেন্ট কিটা ঠিক আছে? প্রাইমারি কিটা? কোনটার প্রাইমারি কি, ফ্যাক্ট টেবিলের প্রাইমারি কি নাকি ট্রানজাকশন ডিমের প্রাইমারি কি?
ট্রানজাকশন ডিমের প্রাইমারি কি? ট্রানজাকশন ডিমের প্রাইমারি কি? ঠিক আছে? কেন হুম, ট্রানজাকশন ডিমের প্রাইমারি কি এটা? কারণ ওই ট্রানজাকশন ডিমে ওটা দিয়ে মানে সব চলতেছে আর কি। এক্স্যাক্টলি। ঠিক আছে? হুম, একটা হুম, আইডেন্টিফায়ার কলাম ওটা। অনেকটা এই ধরনের যে আপনি আপনার বাসায় আপনি একজন প্রধান মেম্বার, ফ্যামিলি মেম্বার। কিন্তু আপনি আপনার আত্মীয়ের বাসায় গেলে ওইখানে কিন্তু বেশি দিন থাকতে পারবেন না। ঠিক আছে? তো আপনি হুম, ওদের কাছে কি? ওদের কাছে আপনি একজন ফরেন মেম্বার বা একজন আত্মীয়। ঠিক আছে? যে ধরেন যে ১ মাসের জন্য বা ৫-৬ দিনের জন্য আসছে। নাকি? হুম, এটাও এরকম। কিন্তু আপনাদের দুজনের ভিতরে কি কানেকশন আছে? আত্মীয়তার একটা কানেকশন আছে। তো কিভাবে হইছে? আপনার সাথে ওই টেবিলে বা ওই পরিবারের একটা কানেকশন নাকি? ঠিক এখানে সিমিলার ওয়েতে এই জিনিসটা হইছে। তো এই দুইটার ভিতরে যেহেতু কানেকশন আছে, তো আমি এই পেমেন্ট কিকে ইউনিক এই পেমেন্ট কিকে আমি একটা ট্রান্সফার উইন্ডো হিসেবে ধরে আমি কাজ করব। ঠিক আছে? তো দেখেন ভেরিয়েবলের নামটা কি দিচ্ছি? ফ্যাক্ট ডিম উইথ ট্রান্স ডিম। মানে কি? মানেটা হলো যে ফ্যাক্ট ডাইমেনশন টেবিলকে ট্রানজাকশন ডাইমেনশনের টেবিলের সাথে কানেকশন করা। এখন কানেকশনটা কিভাবে করব? পান্ডা পিডি ডট মার্জ নামে একটা ফাংশন ইউজ করব, যেখানে আমরা দুইটা টেবিলকে কানেকশন করব। কি কি টেবিল? ফ্যাক্ট টেবিল কমা দিয়ে ট্রান্স ডিম। ঠিক আছে? হুম, কোনটাকে কানেক্ট করতেছে? ফ্যাক্ট টেবিলের সাথে ট্রানজাকশন ডিমকে কানেকশন করতেছে। কিসের হুম। বেসিসে? কিসের বেসিসে কানেকশনটা পেমেন্ট করতেছে? পেমেন্ট কি এর? পেমেন্ট কি এর ভিত্তিতে। তো হুম, অন ইকুয়াল টু পেমেন্ট কি লেখা আছে। ঠিক আছে? অন হুম, ইকুয়াল টু পেমেন্ট কি। ঠিক আছে? তার মানে আমার যখন এটা হয়ে গেল আমার কিন্তু পিডি ডট মার্কস হয়ে গেছে। মার্কস হয়ে গেল, নো ইস্যুস। কিন্তু আমরা যখনই কোনো দুইটা শীটকে একসাথে মার্জ করে কোনো একটা ডেটা দেখাবো, তখন অলওয়েজ আমরা ডট রিসেট ইন্ডেক্স ইউজ করব। কেন রিসেট ইন্ডেক্স ইউজ করব? কারণটা হলো যে আমাদের ইউজুয়ালি ইন্ডেক্স গুলো 0 থেকে থাকে। কিন্তু আমি যখন মার্জিং করব বা কোনো কিছু করব, সেটা গ্রুপ বাই করি মার্জ করি না কেন, আমার ইন্ডেক্স নাম্বারটা শাফলিং হওয়ার পসিবিলিটি বেশি থাকে। যদি শাফলিং হওয়ার পসিবিলিটি থাকে এই ধরনের গুলো মনে হয়, তখন আমরা আমাদের সুবিধার্থে আমরা রিসেট ইন্ডেক্সটা অলওয়েজ দিয়ে থাকি। ক্লিয়ার হুম, বিষয়টা? হুম, এই এই ভেরিয়েবলটাকে আমরা এখান থেকে জাস্ট রান দিব আমি মার্জ করার পর। এখন এটা হলো, এখন দেখেন প্রিভিয়াস যে ইন্ডেক্স নাম্বারটা ওইটা এখন এখানে চলে আসছে। মেইন ইন্ডেক্স নাম্বার কোনটা? এর পাশে যেটা। আপনার হয়তো দেখে মনে হচ্ছে যে একই রকম। হ্যাঁ, অবশ্যই একই রকম হইতে পারে, কোনো ইস্যু নাই। ঠিক আছে? বাট ইওর হুম, ওন সেফটি আমরা অলওয়েজ কি করব? রিসেট ইন্ডেক্স দিয়ে রাখবো। ক্লিয়ার? হুম, এখন দেখেন দুইটা টেবিলকে ইয়ে করছে কিভাবে? আমাদের ইউনিট প্রাইস পর্যন্ত আছে, টোটাল প্রাইস, এরপরে ট্রান্সেক্ট ডিম ব্যাংক নেম কানেকশন করে ফেলছে দুইটা। আর পেমেন্ট কি তো এখানে আছে নাকি? তো হুম, এই তো এটা। এখন বিষয়টা হচ্ছে যে এখন হলো যে আমার যে প্রবলেমটা আছে, এখন আরেকটু এক ধাপে গিয়ে আরেকটা প্রবলেমটা হলো যে ফ্যাক্ট টেবিলের সাথে ট্রানজাকশন ডিমের সাথে আমি আরেকটা টেবিলকে কানেকশন করতে চাই, যে টেবিলের নাম হলো যে আইটেম ডিম। এই টেবিলের নাম কি? আইটেম ডিম। তাহলে হুম, কিভাবে কানেকশন করব? আমার রুলস বলে যে পিডি ডট মার্জের ভিতরে আমি শুধুমাত্র দুইটা টেবিলকে কানেক্ট করতে পারবো, আমি তিনটা পারবো না। পারবো কি? রুলস বলতেছে আমি তিনটা কোনোভাবেই পারবো না। কারণ কি? আমি যদি তিনোটা দিই, তিনোটার ভিতরে এমন না যে সংযোগস্থল আমার অন ইকুয়াল টু পেমেন্ট কি থাকতেই হবে নাকি? হুম, ক্লিয়ার বিষয়টা? তো হুম, এখন আমার যদি তিনটা টেবিলকে কানেকশন করতে হয়, আইটেম ডিম, ট্রান্স ডিম, ফ্যাক্ট টেবিল, তাহলে কিভাবে কানেক্ট করব? খুব সিম্পল বিষয়টা। বিষয়টা হলো যে আহ, ধরেন যে ফ্যাক্ট টেবিল ট্রান্স ডিমকে মিলে তো আমি একটা টেবিল বানাই ফেলছি। এটা আমার একটা টেবিল নাকি? তো হুম, এই টেবিলের নাম কি? ফ্যাক্ট ডিম উইথ ট্রানজাকশন ডিম। ঠিক আছে? এখন আহ, আমার বলতেছে আইটেম ডিমের সাথে কানেকশন করতে, আইটেম ডিমের সাথে কানেক্ট করতে গেলে আমার কি লাগবে? আইটেম কিটা থাকতে হবে নাকি? তো হুম, অলরেডি এই টেবিলে আমার কি আছে? আইটেম কি টেবিলটা আছে। তার মানে আমি আইটেম কি টেবিলটা কানেক্ট করব কোন টেবিলের সাথে? এই নতুন যে টেবিলটা জেনারেট করছে ওই টেবিলের সাথে। চলুন দেখি তাহলে। ফ্যাক্ট উইথ ট্রানজাকশন ডিম আইটেম ডিম। ঠিক আছে? পিডি ডট মার্কস আমি এভাবেও করতে পারি অথবা এইভাবেও করতে পারি। দেখেন পিডি ডট মার্কস ফ্যাক্ট টেবিল উইথ ট্রানজাকশন ডিম। ঠিক আছে? ফ্যাক্ট টেবিল উইথ ট্রানজাকশন ডিম এন্ড কাস্টমার ডিম, কাস্টমার কি। ঠিক আছে? হুম, এই যে এই টেবিলটা এটা কোনটা? এটা হলো যে উপরে একদম উপরের এটা। ঠিক আছে? ধরে নেন এইভাবে। তো এই দুইটার ভিতরে কানেকশন করার জন্য আমি কাস্টমার কিটা দিলাম।
যেহেতু আমি কাস্টমার ডিমকে কানেকশন করছি, ঠিক আছে? হুম, আমরা দুইভাবে কানেকশনটা করতে পারবো, এইভাবেও করতে পারবো, অথবা ভিতরে ভিতরে আমরা এইভাবে লিখতে পারি। এই যে ভিতরে আরেকটা এটা লিখে এটা একটা হয়ে গেছে, কমা দিয়ে আরেকটা আইটেম টিম আছে, দুইটার ভিতরে আইটেম টিম, ঠিক আছে? হুম, দুইভাবে আমরা কি করতে পারবো, করতে পারবো। এখন আপনার যেটা সুবিধা হবে আপনি ওইটা ব্যবহার করবেন, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। ক্লিয়ার? হুম। এখন আমি মাসটা পারবো। এখন যাই হইলো যে মাস, মার্জের পরে আর কোনটা, গ্রুপ বাই। এখন কোয়েশ্চন হলো যে ফাইন্ড আউট দি টোটাল সেলস অফ ইচ ইয়ার এন্ড মান্থ। বললো যে ফাইন্ড আউট দি টোটাল সেলস অফ ইচ ইয়ার এন্ড মান্থ, মানে কি? মানে হলো যে প্রত্যেকটা বছর এবং মাসের টোটাল সেলসটা বলো। প্রত্যেকটা বছর তো একসাথে করা নাই, আমার কি করা আছে, আলাদা আলাদা ভাবে আছে। 2024-এর জানুয়ারিতে 1 তারিখে কত টাকা সেল করছি, 2 তারিখে কত টাকা সেল করছি, 3 তারিখে কত টাকা সেল করছি, তাই না? হুম, এরকমই তো করা আছে। কিন্তু একটা সুবিধা আছে, সুবিধাটা হইলো যে আমার আলাদা আলাদা করা আছে। এই যে মান্থ, কোয়ার্টার, ইয়ার আলাদা আলাদা ভাবে করা আছে। তো আমি কি করতে পারি, এখানে সবচেয়ে বড় কোনটা বলেন তো দেখি, ইয়ার এবং মাসের ভিতরে? ইয়ার বছর বড় নাকি মাস বড়? বছর। বছর বড়, হুম, এরপরে মাস, নাকি? হুম, এখন বলতেছে টোটাল সেলস। টোটাল সেলস হলো, তাহলে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, এখানে যা কিছু বলে আর কি, নাকি? তো হুম, এই যোগ বিয়োগ গুণ ভাগটা ক্যালকুলেশনটা হবে কোথায়, টোটাল সেলসে হবে, ঠিক আছে? আর এই ইয়ার এবং মাসটা হলো যে ইয়ার এবং মাসের ভিত্তিতে আমাকে ডাটাটা দিতে হবে। তো আমি ভেরিয়েবল নিলাম কি, ডিএফ2, ভেরিয়েবল ডিএফ2 নিলাম। কোন টেবিলে করব, এই টেবিলটাতে করব, ঠিক আছে? এই টেবিলটাকে কল দিলাম, কল আসলো, এরপরে ডট গ্রুপ বাই। গ্রুপ বাই পরে কিসের ভিত্তিতে করব, এটা আগে ব্র্যাকেটের ভিতরে থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতরে। সবার আগে ইয়ারকে লেখা হয়েছে কিন্তু, হ্যাঁ, যেহেতু ওইটা হুম, বড়। তারপরে মাস। এখন এই দুইটার যোগফল হবে কি, টোটাল সেলস। তাহলে কি করতে হবে, ডট অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট মানে কি করা, অ্যাগ্রিগেট মানে যোগ। অ্যাগ্রিগেট মানে হলো যে এই ইয়ার এবং মাসের ভিত্তিতে, ভিত্তি অ্যাগ্রিগেট, ভিত্তিতে কি করা, টোটাল প্রাইসকে কানেকশন করা, টোটাল সেলস। এখন টোটাল সেলস মানে কি, এটা কি গুণ বিয়োগ নাকি যোগ? এটা অবশ্যই যোগ, নাকি? হুম, মাসের ভিত্তিতে, মাসের ভিত্তিতে যোগ করে দিবে। তো টোটাল প্রাইস সাম, মাঝখানে কোলন দিতে হবে, ঠিক আছে? টোটাল প্রাইসটা তো আমার ভেরিয়েবল, এরপরে কোলন দিয়ে আমি অপারেশনটা লিখবো। এখানে সাম লিখতে পারি, সাবট্রাক্ট লিখতে পারি, মিন লিখতে পারি, আমি যেটা চাই এটা আমি লিখতে পারবো এখানে। ক্লিয়ার? হুম, তো আমি ডিএফ2 এখানে দিয়ে দিব, ঠিক আছে? তো বোঝা গেছে গ্রুপ বাই কিভাবে করব। হ্যাঁ, এখন ধরেন যে, হুম, এখন ধরেন যে আমার কোয়েশ্চেন বললো যে মিনিমাম ম্যাক্সিমাম বের করেন, ফ্যাক্ট টেবিল থেকে ইউনিট প্রাইসের মিনিমাম ম্যাক্সিমাম বের করেন, ঠিক আছে? তাহলে কি করবেন, ফ্যাক্ট টেবিল ডট গ্রুপ বাই, ঠিক আছে? হুম, মিনিমাম ম্যাক্সিমাম কিসের উপর ভিত্তি করে, পেমেন্ট কি এর উপর ভিত্তি করে, হুম, হুম, ঠিক আছে? পেমেন্ট কি এবং কাস্টমার কি এর উপর ভিত্তি করে, ঠিক আছে? তো ইভেন আমি যদি কাস্টমার কিও না দিই, আমি সেই জন্য ইয়ারলি আমি দেখতে চাচ্ছি যে মিনিমাম কত টাকা সেল করছি, ম্যাক্সিমাম কত টাকা সেল করতেছি। তো আমি এখানে কি দিব, আমি আগে ইয়ারটা খুঁজবো। এই যে ইয়ারটা, আমার কন্ট্রোল সি দিয়ে ইয়ার, আমি এখানে ইয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর ইয়ারের উপরে কি হবে, কোটেশন হবে। এখন আমি যদি ইয়ারলি দেখতে চাই, ডাটা কি দিবে ইয়ারলি, বলতেছে কি ইয়ার বলতে কোনো কিছু নাই ফ্যাক্ট টেবিলে। তো আমার কি লাগবে, আমার টেবিল কলটা ঠিক হয় না, তো আমি এই টেবিলটাকে কল দিতে হবে। সেটা কি, আমার এই টেবিলে, এই জায়গায় ফ্যাক্ট টেবিলের জায়গায়, ঠিক আছে? এখন আমার এটা ঠিক আসবে। তারপরে ভুল বলতেছে, কলাম ইউনিট প্রাইস ডু নট এক্সিস্ট, এখানে ইউনিট প্রাইস নাই বলতেছে। তাহলে কি আছে, আমি একটু চেক করে দেখি, আমার এখানে টোটাল প্রাইস আছে নাকি, বা ইউনিট প্রাইস এক্স আছে, বা টোটাল প্রাইস আছে নাকি? তো আমি টোটাল প্রাইসটা নিব, ঠিক আছে? টোটাল প্রাইসটা নিলাম। আর যখন একসাথে দুইটা আসবে মিন ম্যাক্স, তখন আমি এভাবে লিখবো, ঠিক আছে? এই যে দেখেন, 14 সালে সবচেয়ে মিনিমাম আমি সেল করছি কত টাকা, 6 টাকা। সর্বোচ্চ আমি সেল করছি 605 টাকা। আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, তাই না? হুম, এই হলো যে ডাটা ক্যালকুলেশন, ঠিক আছে? তো এখন আপনি আমাকে বলেন তো, এখান থেকে দেখে দেখে বলবেন বা এখান থেকে দেখে দেখে বলবেন
যে আমি বের করতে চাচ্ছি হলো যে ইয়ারলি কত টাকা, আহ, ধরুন যে মাসে কত টাকা আমার সেল হয়েছে, আমি এটা বের করতে চাই। আমার এগুলো সবকিছু ঠিক থাকবে, জাস্ট অপারেশনাল চেঞ্জ হবে। কোথায় কি হবে বলেন তো দেখি। উম, আমি মাসে কত মাসিকভাবে টাকা? মাসিকভাবে আমি টোটাল সেলসটা জানতে চাচ্ছি, তাহলে কি হবে? তাহলে ইয়া শুধু মানটা রাখবো যে না, ইয়ারটা বাদ দিয়ে। শুধু মানটা রাখবো নাকি? হুম। তো দেখি মানটা রেখে দেখি কাজ হয় কি, মনে হয় কাজ হবে? হুম। কাজ হয়েছে? কাজ হয়েছে না? হ্যাঁ। এখন যদি আপনাকে বলা হয় যে সে ধরেন যে আহ কি দেয়া যায়, যে উম, কি দেয়া যায়, কি দেয়া যায়, কি দেয়া যায়। এখন বলেন তো দেখি যে প্রত্যেক বছর আমার এখান থেকে কতজন, আহ, কয়টা অর্ডার হয়েছে, প্রত্যেক বছর আমার কয়টা অর্ডার হয়েছে, প্রত্যেক বছর আমার কয়টা অর্ডার হয়েছে, সিমিলার ওয়েতে থাকবে। ঠিক আছে, প্রত্যেক বছর আমার কয়টা অর্ডার হয়েছে। তো এটা কিভাবে আসবে দেখেন, ইয়ারটাকে আমি নিব। ঠিক আছে, নিলাম হুম। আমি প্রত্যেক বছর ইয়ার। ঠিক আছে, ইয়ারটা নেওয়ার পরে প্রত্যেক বছর কয়টা অর্ডার হয়েছে, অর্ডারটা আমি কিভাবে মাপবো? আইটেম কি এর মাধ্যমে মাপবো, নাকি স্টোর কি, নাকি ইন্ডেক্স নাম্বার, নাকি পেমেন্ট কি? ঠিক আছে, সে হুম। ধরেন যে আহ, কিসের মাধ্যমে মাপা যেতে পারে। পেমেন্ট কি এর মাধ্যমে আমি মেপে দেখি। ঠিক আছে, কারণ পেমেন্ট কিটা আমার কি হতে পারে, একটা অর্ডারে আমি অনেক কিছু নিতে পারি নাকি? হুম। সেজন্য যে আলু ময়দা সুজিও নিতে পারি, কিন্তু পেমেন্ট তো একটাই, একটাই কি হবে নাকি ওইখানে, পেমেন্ট তো একটাই হবে ওইখানে। আলু আলু ময়দা সুজি যদি একসাথে আমি করি, আমি যদি পেমেন্ট করি, তাহলে কি পেমেন্ট কি একটাই জেনারেট হবে না? দুইটা তো জেনারেট হওয়ার কথা না। হুম। তাহলে আমি কি করব, পেমেন্ট কিটা নিব, এখানে টোটাল প্রাইসের জায়গায় কি হবে, পেমেন্ট কি নিব। এখন পেমেন্ট কিটা নেওয়ার পরে আমার কি হবে, কাউন্ট হবে, তাই না? কাউন্ট হবে। এখন এটাতে কি কাউন্ট কি এভাবে করা যায়, আমরা একটু দেখি কি কাজ করছে। তাহলে 2014 সালে আমার 1372 বার আমি অর্ডার করছি, 15 সালে 1421টা। এখন যদি আপনাকে বলা হয় যে সব জায়গাতে আমার কালেকশন ভালো আসছে, কিন্তু 2021 সালে আমার মাত্র 21টা কেন, কি হইতে পারে বলেন তো দেখি। 2021 সালে 81 টাকা। কেন 81টা, কি হইতে পারে? এজ এ ধরেন যে ফিউচার অ্যানালিস্ট হিসেবে আপনার কি ধারণা, কি হইতে পারে? প্রোডাক্ট ভালো না এই জন্য নাকি? না না, পজিটিভ ভাবে চিন্তা করেন তো কি হইতে পারে, গ্লোবাল ভাবে চিন্তা করেন, রিয়েল ওয়ার্ল্ড এর চিন্তা করেন, যে নেচার হিসেবে চিন্তা করেন, যে কি কি প্রবলেম হইতে পারে। আর দেশে কোনো যুদ্ধ বা পলিটিক্যাল ক্রাইসিস বা। না হুম। না, এমনও তো হইতে পারে যে 2021 সাল আমার কন্টিনিউয়াস চলতেছে, 2021 সালের হুম। মাত্র একটা মাস বা দুইটা মাসের ডেটা আছে শুধুমাত্র। একটা বছরের কয়টা মাস? 12টা। 12টা মাস। 2014 12টা মাস হয়েই তো 1372 টাকা আসছে নাকি? হুম। 2015 সাল 1421, এভাবে হয়ে 2020 পর্যন্ত আসছে। 21-এর পরে 22 আসার কথা, 22 নাই। তার মানে 21 হয়তো বা আমার হাফ ডান হয়ে আছে, বা এমনও হতে পারে মাত্র একটা মাসের ডাটা আছে নাকি? হুম। এই জিনিসটা হলো যে ইনভেস্টিগেট করা, কেন আমার স্লোপটা কমে গেছে, আসলে কি এটা কি আমার ডাউনফল, নাকি এটা আমার জাস্ট ঠিক শুরু। আছে শুরু। শুরু। ঠিক আছে, হুম। তো এটা যদি শুধুমাত্র একটা মাস থাকে, তাহলে কি এটা কি ডাউনফল আমার ব্যবসার? না। অবশ্যই না।
বুঝতে পারছেন বিষয়টা? হুম তো হুম এই জিনিসটা এজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনাকে এই জিনিসটা দিতে হবে। যদি আপনি যদি প্রপার এজ এ ডেটা অ্যানালিস্ট না হন, বা আপনি যদি অ্যাকাউন্টেন্টস বা ফাইন্যান্স পারসন হন, তাহলে হুম আপনি পিওরলি বলবেন যে 81 এটা ডিজাস্টার। ঠিক আছে? কিন্তু এটার পিছনে কেন হইলো, কি হইলো, এই জিনিসটা বের করাই হলো যে অ্যানালিস্টদের দায়িত্ব। ঠিক আছে? হুম ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, তো আমরা পারবো না গ্রুপ বাইটা কিভাবে কাজ করে, গ্রুপ বাই নিয়ে প্রচুর কাজ করতে হবে কিন্তু। ঠিক আছে? হুম তো আমাদের এইখানে আজকের আমাদের ক্লাস 9 নাম্বারটা, 9 নাম্বার ক্লাসটা আমরা এটার উপরে ডেডিকেটেড করলাম, মার্কস হুম এবং গ্রুপ বাই। এখন যে বিষয়টা আসতেছে, বিষয়টা হলো যে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস, ইডিএ। ঠিক আছে? কি নাম এটা? ইডিএ। এটা আপনি সিভিতে লিখতে পারবেন এখন। ঠিক আছে? যে আপনি হুম ইডিএ জানেন। ইডিএ কি? ইডিএ হলো যে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। ঠিক আছে? তো হুম এটা বিজনেস অ্যানালাইসিসে 4টা অ্যানালাইসিস হয় বিজনেসের। বা আপনি যদি কোনো একটা বিজনেসকে স্টাডি করেন, তাহলে 4টা ক্রাইটেরিয়াতে স্টাডি করতে হয় একটা বিজনেসকে। আপনি এজ এ কনসালটেন্ট হিসেবে গেছেন ওই বিজনেসটা ভালো করার জন্য, তো আপনাকে অবশ্যই এই 4টা ক্রাইটেরিয়া দেখতে হবে। 4টা ক্রাইটেরিয়া কি কি? একটা হলো যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। ঠিক আছে? এবং কি এটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস করা। ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের ভিতরে একটা অংশ হলো কি ইডিএ। ঠিক আছে? ইডিএ এর মানে কি? এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস, মানে ডাটাকে এক্সপ্লোর করা। ঠিক আছে? ডাটাকে কি করা? এক্সপ্লোর করা। ডাটাকে কিভাবে এক্সপ্লোর করা যায়? এই যে এইভাবে ডাটাগুলো অ্যানালাইসিস করে, এবং এটার সাথে প্রত্যেকটার সাথে একটা করে গ্রাফ থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে হুম বিষয়টা? হুম আমি আমি অলরেডি আপনাদেরকে গ্রাফ পড়িয়ে আসছি। আমি অলরেডি গ্রাফ করে আসছি। এখন জাস্ট ওই গ্রাফগুলোকে কালেকশন করা। ঠিক আছে? তো এখন আমার ইডিএ হয়ে গেল। এরপরে আমার কি আসবে? ডায়াগনস্টিক করা। এই যে আমি যে মাত্র কিছুক্ষণ আগে বললাম যে এখানে 21, এই যে 2021 এর মাত্র একটা মাস আছে নাকি? এই হুম যে মাত্র একটা মাসে মাত্র একটা অর্ডার আছে, বা মাত্র এত টাকা, মাত্র এরপরে কিন্তু সেকেন্ড মাস নাই। তার মানে কি আমার 11টা মাস নাই বিধায় এটা মাত্র 81 দেখাচ্ছে। তো দিস মিনস এটাকে বলা হয় কি? কি অ্যানালাইসিস? ডায়াগনস্টিক অ্যানালাইসিস। যে আপনি নিচের দিকে লিখে দিবেন তখন, এই যে এটা প্লাস সাইন দিয়ে নিচের দিকে এটাকে কি করবে? কোডের বদলে কি হবে? মার্ক ডাউন হবে। দাম আর এখানে সুন্দর করে লিখতে হবে হ্যাশ 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 দিয়ে, যে ডিউ টু ডিউ টু অনলি হ্যাভ অনলি হ্যাভিং 1 month ডেটা, ইট ইজ showing less order from the other years। ঠিক আছে? এইভাবে আপনাকে লিখতে হবে। ঠিক আছে? দেন আপনি যখন কেস স্টাডি বইটা যখন লেখা শুরু করবেন, ডকুমেন্টেশন যখন করবেন, তখন কিন্তু আপনি যখন এই নোটটা দেখবেন তখন কিন্তু আপনি বুঝে ফেলবেন। ঠিক আছে? হুম আপনাকে কিন্তু আবার অ্যানালাইসিস করতে হচ্ছে না। তো এটা হলো যে ডায়াগনস্টিক অ্যানালাইসিসের দ্বিতীয় অ্যানালাইসিস। দেন 3 নম্বর অ্যানালাইসিস হলো যে ফোরকাস্টিং করা, বা বলতে পারেন যে কি বলবো, যে প্রেডিকশন করা। প্রেডিকশন এবং ফোরকাস্টিং এর ভিতরে অনেক পার্থক্য। ঠিক আছে? ওটা আমরা হুম আস্তে আস্তে পড়বো। দেন হলো যে ফাইনাল কি? প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস, মানে কি? প্রেডিকশ এই কি বলে যে প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস, এটা হলো যে প্রেসক্রাইব করা। আগের যে 3টা অ্যানালাইসিস করে আসছেন এর উপর ভিত্তি করে আপনি নিজে একটা ডিসিশন নিয়েছেন, ডাটার উপর ভিত্তি করে এই রিকমেন্ডেশন গুলো দিয়েছেন। ডাক্তাররা যেরকম রোগী আসলে যেরকম রোগীর চিকিৎসা করায় না, বা রোগীর হুম আহ, রোগীর চেহারা দেখে বা রোগীর হাব ভাব বুঝে তারা যেমন ওষুধ দেয়, ঠিক এরকম আপনি একটা ওষুধ দিবেন, যে বিজনেসটাকে যদি ভালো করতে চান আপনার এই এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে। এখন যদি ওইটা যদি সেলস এর হয়, তাহলে সেলস এর পার্টটা লিখলে ওই সেলস এর পার্টের যে রিকমেন্ডেশনটা দিচ্ছেন, এটা কার কাছে যাবে? সেলস ম্যানেজারের কাছে যাবে। তখন সেলস ম্যানেজার এটার উপরে বেশি ফোকাস দিয়ে কাজ করবে। যদি এটা মার্কেটিং পার্টের কোনো রিকমেন্ডেশন থাকে, তাহলে ওই অ্যানালাইসিসের ওই পার্টটা, মার্কেটিং পার্টটা কোথায় যাবে? মার্কেটিং এর যে হেড আছে ওর কাছে যাবে। তারপরে যদি কোনো ফান্ডিং এর কোনো ইস্যু থাকে, বা কোনো আরো ইনভেস্টমেন্টের যদি কোনো বিষয় থাকে, তাহলে এটা কার কাছে যাবে? এটা আবার ডিএমডির কাছে যাবে, বা ম্যানেজিং ডিরেক্টরের কাছে যাবে, বোর্ড অফ ট্রাস্টির কাছে যাবে। ঠিক আছে? ঠিক এইরকম ভাবে আপনি রিকমেন্ডেশন গুলো লেখা। ক্লিয়ার বিষয়টা? হুম তো এই জিনিসগুলো আমাদেরকে প্রচুর প্রচুর করতে হয়। ক্লিয়ার? তো হুম আমাদের আজকের এই পর্যন্তই ক্লাস।
আর ওই যে এক্সেলে কি এবারে VLOOKUP-টা ব্যবহার হয় না আর নাকি? মানে হ্যাঁ, পাওয়ার কোয়েরি VLOOKUP ব্যবহার ব্যবহার হয়, করে বলে। VLOOKUP ব্যবহার হয়, অবশ্যই ব্যবহার হয় VLOOKUP। পাওয়ার কোয়েরি বলে ব্যবহার করে ওটা। মানে VLOOKUP বলে আর লাগে না। না না না, পাওয়ার কোয়েরি তো পাওয়ার বিআই ব্যবহার করা হয়। আর হুম, এক্সেলের যেটা পাওয়ার কোয়েরি ব্যবহার করা হয়, ওইটা খুব একটা বেশি ইফেক্টিভ না, ঠিক আছে। পাওয়ার কোয়েরি কি, পাওয়ার কোয়েরি হলো যে একটা ইটিএল টুল, এক্সট্রাক্ট হুম, ট্রান্সফর্ম, ডাটা ট্রান্সফরমেশন, ডাটা ক্লিনিং এর কাজ। হুম, কিন্তু ভিলুকআপ হলো যে ক্লিনিং না, ভিলুকআপ হলো যে ফাইন্ডিংস। লুকআপ মানে কি, কোনো একটা অনুযায়ী ফাইন্ডিংস করা, ঠিক আছে। যে VLOOKUP-টা বলে মানে ম্যানুয়াল, মানে একটু কি দেখো, কম ইয়ে। দুইটার ভিতরে দুইটা অনেক পার্থক্য। পাওয়ার কোয়েরি এবং ভিলুকআপের পার্থক্য আলাদা, দুইটার কাজ আলাদা, ঠিক আছে। আপনি দুইটাকে মিলাইতে হুম, পারবেন না। সে ধরেন যে আপনার, এটা একটা আপনার পেমেন্ট কি, ঠিক আছে। এই পেমেন্টটা কিসের উপর হয়েছে, যে এই হুম, পেমেন্টটা সে ধরেন যে বাংলাদেশ ব্যাংকে হয়েছে, বা ধরেন যে উরি ব্যাংকে হয়েছে, ঠিক আছে। তো এখন এই পেমেন্টটা যে উরি ব্যাংকে হয়েছে, এই পেমেন্টটা যে উরি ব্যাংকে হয়েছে, তাহলে এটা ট্রানজাকশন যে এই ট্রানজাকশনের যে ডিটেলসটা, এটা পাবো কি অন্য আরেকটা টেবিলে। তো অন্য আরেকটা টেবিল থেকে ওই, এটা কোন ব্যাংক থেকে হয়েছে, এই জিনিসটা নিয়ে আসতে গেলে আমার কি করতে হবে, আমার ভিলুকআপ ইউজ করতে হবে। পাওয়ার কোয়েরি ওই কাজটা করে না। পাওয়ার কোয়েরি হলো যে একটা ইটিএল টুল, একটা ক্লিনিং টুল, ডাটা ক্লিনিং টুল, ঠিক আছে। ওইটা দিয়ে আমরা ডাটাকে ট্রান্সফরমেশন করি, এক্সট্রাক্ট করি, ক্লিন করি, ঠিক আছে। ইট ইজ নট, এই কি বলে যে, ইট ইজ নট সুইটেবল ফর দি ফাইন্ডিংস, ঠিক আছে। পাওয়ার কোয়েরি নিয়ে আমি পাওয়ার বিআই পড়াইছি না, পাওয়ার কোয়েরিতে কাজ করছি না। হুম, পাওয়ার কোয়েরিতে আমরা যা কাজ করছি ওইগুলাই হলো যে পাওয়ার কোয়েরি। দুইটা অনেক অনেক ডিফারেন্স, ঠিক আছে। VLOOKUP দিয়ে আপনাকে কাজ করতে হবে, প্রচুর প্রচুর কাজ করতে হবে। VLOOKUP দিয়ে কাজ করতে হতে পারে, XLOOKUP দিয়ে কাজ করতে হতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটারই আলাদা আলাদা সিস্টেম আছে, আলাদা আলাদা ওয়ে আছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা, কোনটার সাথে কোনটা তুলনা করব না, ঠিক আছে। যখন যেটা প্রয়োজন পড়বে আমরা যেন ওইটাকে ব্যবহার করি। ক্লিয়ার? হুম। আর কোন কোয়েশ্চেন আছে? না, না। তাহলে আজকের আমরা এই পর্যন্ত রাখতেছি, ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে তাহলে।